আসসালামু আলাইকুম। শাকিব খানের আপনজনেরা কোথায়? সম্প্রতি আপনজন একটি ব্র্যান্ডের উদ্বোধনীতে শাকিব খান ৫ জন নায়িকাকে নিয়ে একসঙ্গে একই মঞ্চে। এর আগে শাকিব খান ঢাকা ফ্যাশন শোতে ৫-৬ জন নায়িকাকে নিয়ে এক মঞ্চে। সেখানেও যারা তার আশেপাশে ছিলেন তারা সবাই হারলেনেরই রিমার্ক হারলেনেরই কোনো না কোনো ভাবে জড়িত। এবার যারা ৫ জন শাকিব খানের সঙ্গে আপনজনের ইনগরেশন প্রোগ্রামে ছিল তারাও রিমার্ক হারলেনের সঙ্গে জড়িত। কিন্তু শুরু থেকে আমরা যাকে রিমার্ক হারলেনের সঙ্গে জড়িত হিসেবে জেনে আসছি বা বিভিন্ন শোরুম উদ্বোধনে রিমার্কের শোরুম উদ্বোধনে যার সরব উপস্থিতি ছিল বা যাকে দেখবার জন্য বিভিন্ন শোরুম উদ্বোধনের সময় হাজারো হাজারো মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষের ভিড়, বা যাকে নিয়ে বিভিন্ন স্টেজে বিভিন্ন এলাকায় রিমার্ক হারলেন নিয়ে এত বক্তৃতা, এত অনুষ্ঠান, সেই অপু বিশ্বাস যিনি শাকিব খানের এই মুহূর্তে সবচেয়ে আপনজন বলে দাবি করেন, যিনি শাকিব খানকে নিয়ে কেউ কোনো কটূক্তি করলে, শাকিব খানকে নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করলে, শাকিব খানের এগেনস্টে কেউ যদি যায় তার থেকে দূরে থাকেন, সেই অপু বিশ্বাস কেন আপনজন হিসেবে আপনজন প্রোগ্রামে শাকিব খানের পাশে নেই? এই প্রশ্নটা আমার কাছে হুট করে উদয় হলো। এখন খুব স্বাভাবিকভাবেই এর উত্তর হচ্ছে শাকিব খান কিন্তু শুরুতেই বলে দিয়েছেন যে তিনি এই দুই অভিনেত্রী সঙ্গে আর একসঙ্গে পথ চলবেন না, যেহেতু তাদের সন্তানের বাবা শাকিব খান বা শাকিব খানের সন্তানের মা তাদের একজন, যিনি রিমার্কের সঙ্গে জড়িত, সেহেতু শাকিব খান সরাসরি তাদেরকে সেই বিষয়ে কোনো রকম পদক্ষেপ নিচ্ছেন না বা কোনো রকম বক্তব্য রাখছেন না। কিন্তু সোশ্যাল মিডিয়া খুব রূঢ়, সোশ্যাল মিডিয়া খুব নিষ্ঠুর, সোশ্যাল মিডিয়া খুব খারাপ, সোশ্যাল মিডিয়া খুব একপেশে। দেখেন, আজকে শাকিব খানের চারপাশে যাদেরকে দেখতে পাচ্ছি তাদের ওইখানের কোনো একটা চেয়ারে অপু বিশ্বাসকে কেন দেখতে পাচ্ছি? বা অপু বিশ্বাসও তো রিমার্ক হারলেনের একটা অংশ। ইমন যেখানে প্রতিনিয়ত প্রত্যেকটা অংশে থাকে, প্রত্যেকটা প্রোগ্রামে থাকে, অপু বিশ্বাস কেন থাকে না? এই ধরনের প্রশ্ন তো আসতেই পারে। তো যাই হোক, শাকিব খান যে চেষ্টাটি করেন সেটি হচ্ছে যে সে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে থাকতে চান। অপু বিশ্বাস আর শাকিব খান ওই প্রোগ্রামে যদি একই সঙ্গে থাকতেন তাহলে সাংবাদিকরা নিশ্চয়ই অপু বিশ্বাস এবং শাকিব খানকে নিয়ে নানান প্রশ্ন করতেন এবং তাতে বিব্রত হতো শাকিব খান। তো সেই বিব্রত বোধ থেকে বাঁচবার জন্য বা এড়িয়ে চলবার জন্য শাকিব খানের ইচ্ছাতেই হয়তো অপু বিশ্বাস সেখানে নেই, সেই আপনজনের প্রোগ্রামে নেই। অথবা শাকিব খান স্ট্রেট ফরওয়ার্ড চানই না যে অপু বিশ্বাস তার আশেপাশে থাক। কি কারণে নেই বা শাকিব খান চান কিনা সেই বিষয়টা আসলে শাকিব খান যতক্ষণ না পর্যন্ত না বলছেন মুখ ফুটে, বা অপু বিশ্বাস এই বিষয়ে কোনো বক্তব্য না রাখছেন, বা কোনো সাংবাদিক যদি সুযোগ অপু বিশ্বাসকে পেয়ে এই প্রশ্নটা না করছেন, ততক্ষণ পর্যন্ত এর উত্তরটা আসলে আমরা জানতে পারছি না। তবে আমি নিরপেক্ষভাবে এই জায়গাটায় দেখতে চাই অপু বিশ্বাসকে, যে রিমার্কের একটা অংশ হিসেবে যেহেতু অপু বিশ্বাস আছেন, তো রিমার্কের প্রোগ্রামগুলোতেও অপু বিশ্বাসের উপস্থিতি দেখতে চাই। অনেকেই বলবেন যে অপু বিশ্বাস তার প্রতিনিধি হিসেবে পরিমণিকে পাঠায়। না, পরিমণিও রিমার্ক হারল্যান্ডের একটা অংশ, যেরকমটা অপু বিশ্বাস একটা অংশ। সো অপু বিশ্বাসের উপস্থিতি আমার মনে হয় যে আরো একটু সরব করে তুলবে সেই অনুষ্ঠানগুলো। দর্শক, আপনারা কি ভাবছেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছি আরেকটি বিষয়ে, সেটি হচ্ছে যে আজ 15 তারিখ, সম্ভবত আজ থেকে দরদের পাবলিসিটির বিষয়টা সামনে আসার কথা। তো যেহেতু সেপ্টেম্বরের মাঝামাঝিতে দরদ রিলিজ হবে, তো 1.5-2 মাস আগে থেকে যদি পাবলিসিটি না করে, তাহলে যদিও দরদের পাবলিসিটি বহু আগে থেকেই শুরু হয়ে গেছে,
কিন্তু রিলিজের যে পাবলিসিটি, সেই পাবলিসিটিটা আজ থেকে শুরু হওয়ার কথা ছিল, যদি আমি ভুল না করে থাকি, এরকমটাই বোধহয় শুনেছি। কিন্তু আমি যখন এই ভিডিওটা করছি তখন বেলা 2:50 দুপুর, এখনো পর্যন্ত আমার চোখে দরদের কোনো পাবলিসিটি চোখে পড়েনি। হয়তো তারা করেছে, এখনো আমার চোখে পড়েনি সেভাবে। আমি ব্যক্তিগতভাবে আশা করছিলাম যে দরদের একটা ব্যতিক্রম পাবলিসিটি হবে, একটা অন্য লেভেলের পাবলিসিটি হবে। তো সেই পাবলিসিটিটা, সেই স্পেশাল পাবলিসিটিটা, সেই ব্যতিক্রম পাবলিসিটিটার জন্য আসলে আমি অপেক্ষা করছিলাম। তো যাই হোক, এখনো পর্যন্ত সেই অপেক্ষার নিষ্পত্তি হয়নি, অপেক্ষা চলছে। ও অধীর আগ্রহ অপেক্ষা করছি দরদের সেই পাবলিসিটির জন্য। শাকিব খান তার এর আগে যেসব সিনেমাতে সে প্রযোজকদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন সিনেমা করবেন বলে, সেসব সিনেমার টাকা তিনি ফেরত দিচ্ছেন। একটা পোর্টালে নিউজ এসছে যে শাকিব খান এখন সিনেমা প্রতি 2.5 কোটি টাকা দাবি করছেন, যেখানে প্রযোজকদের দাবি যে 2.5 কোটি টাকা দিয়ে শাকিব খানকে নিয়ে তারা এই টাকা তুলতে পারবেন না। তাহলে আমার প্রশ্ন, প্রিয়তমা, রাজকুমার, তুফান 41, 22 এবং তুফান 50-এর কাছাকাছি ব্যবসা করলো এবং আরো এই ব্যবসাটা আরো এগিয়ে যাবে, তাহলে তাদের এই যে প্রশ্নটা তুলতে পারবে না, পারবে কি, এই ধরনের অবান্তর প্রশ্ন আসলে তাদের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। আসলে তাদের সেই যোগ্যতাই নাই শাকিব খানকে নিয়ে 2.5 কোটি টাকা রেমুনারেশন দিয়ে সেই 2.5 কোটি টাকা লভ্যাংশ তুলে আনার। অতএব শাকিব খান তাদের টাকা ফেরত দিচ্ছেন, এটা খুব, আমার মনে হয়, একটা সময় উপযোগী কাজ হয়েছে। তারা যেই ধরনের বাজেট, যে ধরনের গল্প, যে ধরনের প্রিপারেশন বা প্রস্তুতি নিয়ে শাকিব খানকে নিয়ে মাঠে নামতে চেয়েছিলেন, সেই প্রস্তুতিতে আসলেই 2.5 কোটি টাকা তারা তুলতে পারবে না। সো তাদেরকে রিশিডিউল করতে হবে, রিঅর্গানাইজ করতে হবে, নতুন করে চিন্তা করতে হবে, গল্পটাকে সমসাময়িক যুগোপযোগী করে সাজাতে হবে, প্রেক্ষাপটটা অন্যরকম হতে হবে, পরিচালককে, কে পরিচালক, সেই পরিচালকের আসলে কে বসবে পরিচালক হিসেবে, সেই জায়গাটাও ভাবতে হবে। অনেক কিছু ভেবে তারপরে শাকিব খানকে নিয়ে আবার মাঠে নামতে হবে। আমার মনে হয় এই সকল প্রযোজকদের যারা শাকিব খানের কাছ থেকে এই প্রয়োজনের যে অগ্রিম টাকাটা ফেরত দিচ্ছে, এদের মতো দুর্ভাগা প্রয়োজক আমার মনে হয় আর একটাও নাই। এত বড় সুযোগ সে হাতছাড়া করছে। একটা শিডিউল শাকিব খানের পাওয়া, শাকিব খানের কাছ থেকে একটা সিনেমার শিডিউল নেওয়া, শাকিব খানের কাছ থেকে একটা সিনেমার করানোর জন্য রাজি করানোর ব্যাপারটা এত সহজ ছিল না। সেই জায়গা থেকে এই যে টাকা ফেরত দিয়ে আবার কবে তারা শাকিব খানের ডেট পাবে, এটা কিন্তু একটা ব্যাপক, মানে বিশাল একটা প্রশ্ন হয়ে থাকবে। যে যে লম্বা ভবিষ্যৎ, যে লম্বা শিডিউল শাকিব খানের, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, সেই শিডিউলে এরা যদি একবার বের হয়ে যায়, তারপরে আবার এন্ট্রি পাবে কিনা, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়, ভাববার বিষয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই প্রযোজকরা আসলে খুব অভাগা। এরা একটা সুবর্ণ সুযোগ হারালো। শাকিব খান তো এই মুহূর্তে টাকার মেশিন, তাই না? শাকিব খানের পেছনে এই মুহূর্তে যা লগ্নি করবে তাই তো দ্বিগুণ আকারে ফেরত আসবে, 3 গুণ আকারে ফেরত আসবে, 4 গুণ আকারে ফেরত আসবে, যদি সেটা প্ল্যান মাফিক হয়, যদি সেটা প্রপার পরিচালকের হাতে পড়ে, যদি সেটা প্রপার গল্প হয়, যদি সেটা প্রপার ব্যবস্থাপনা হয়। আজকে একটা প্রশ্ন উঠে গেছে আমাদের মিডিয়া জগতে, সে প্রশ্নটা হচ্ছে যে প্রযোজকের কাজ কি? আমাদের দেশে একজন প্রপার প্রযোজক আছে কিনা, একজন প্রফেশনাল প্রযোজক আমাদের দেশে আছে কিনা, এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন আমাদের দেশে। আমাদের দেশে এ যাবৎকাল 90% ক্ষেত্রে যেটা দেখা যেত, একজন অনেক টাকা কামাই করে ফেলছে যে কোনো উপায়ে, সেটা বৈধ হোক অবৈধ হোক সেই বিষয়ে আমি যাইতে চাই না। এখন তিনি আসছেন, একটু নায়িকাদের সংস্পর্শে থাকবেন, নায়িকাদের সঙ্গে ঘুরবেন, গল্প করবেন, ছবি তুলবেন, অথবা আরো কোনো অভিসন্ধি থাকতে পারে। সেই কারণে তিনি এখন সিনেমায় চলে আসছেন। খুঁজে বের করেছেন একজন ডিরেক্টরকে, গিয়ে বললেন যে ভাই দেন, টাকা নেন, সিনেমা বানান, যা লাগে দিই, দেন।
তো সেই যা লাগাটা কিন্তু তাদের একটা লিমিট আছে, সেই লিমিটটা আবার ওই যে শাকিব খানকে 2.5 কোটি টাকা পর্যন্ত দেওয়ার লিমিটটা, তাদের ওই যা লাগের লিমিটটা ওই 1-1.5 কোটি পর্যন্ত, 1-1.5 কোটির উপরে বা 2 কোটির উপরে তারা যাইতে পারে না, ওই টাকাই তারা কামাইছে। তো দিন শেষে দেখা যায় যে তারা প্রফেশনাল প্রয়োজন না, তারা প্রডিউসার কি জিনিস, প্রডিউসার বানানি তো হয়তো করতে পারবে না অনেকে। বাংলাদেশে যদি যে কজন প্রযোজক আছেন, সবাইকে মিট করছি না আমি, অনেক শিক্ষিত প্রযোজক আছে, অনেক শিক্ষিত প্রযোজক আছে, কিন্তু অনেক প্রযোজক আছে বাংলাদেশে যারা প্রডিউসার বানান করতে পারবে না, যাদেরকে যদি প্রশ্ন করা হয় প্রযোজকের কাজ কি, সেটা সে উত্তর দিতে পারবে না। তো যাই হোক, এর সংখ্যা কতটুকু সেটা আমি বলতে চাই না, বাট আমাদের দেশে অনেক ভালো প্রযোজক আছেন, অনেক শিক্ষিত প্রযোজক আছেন। সো এই বিষয়টাকে নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো অপশন নেই। তো শাকিব খানের জায়গায় ঠিক আছে, তিনি যেটা করেছেন 2.5 কোটি টাকা যদি তাকে রেমুনারেশন দেয়, তাহলে সিনেমার বাজেট চলে যাবে 5 কোটি 6 কোটি টাকায়। তো তিনি যখন সিনেমার বাজেট 5-6 কোটি টাকায় চলে যাবে, তখন শাকিব খানের বা তার টিম ওই সিনেমাকে বা ওই প্রযোজককে একটা ফরম্যাটে ফেলে দিতে পারবেন। শাকিব খান এটা বুঝেই 2.5 কোটি টাকা রেমুনারেশন করছে, যে সে যদি 2.5 কোটি টাকা রেমুনারেশন দেয়, ওই প্রযোজকের ক্ষমতা নাই একটা সিনেমা বানানোর, তাকে 2.5 কোটি টাকা রেমুনারেশন দিয়ে, সে বুঝেই এই কাজটা করছে। তো এদিকে অমিত হাসান একটা অভিযোগ করেছে, শাকিব খান তুফানের একটা স্পেশাল প্রিমিয়ার শো করেছে, সেখানে নাটকের শিল্পীরা ছিল, অনেক সিনেমারও 2-1 জন ছিল, অনেকেই ছিল, কিন্তু শাকিব খানের সঙ্গে যারা অভিনয় করেছে, শাকিব খান যাদেরকে নিয়ে শাকিব খান হয়েছে, তারা কেউ ছিল না। তো অমিত হাসানের অভিযোগ, শাকিব খান যেন তাদেরকে নিয়েও একটা প্রিমিয়ার শো করে, বা তাদেরকে নিয়ে একটা প্রিমিয়ার শো না করাটা শাকিব খানের একটা বড় ভুল হিসেবে সে দেখছে। সে চাইছে ভবিষ্যতে শাকিব খান যেন তাদেরকে নিয়েও একটা প্রিমিয়ার শো করে। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।